নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এই না, সেই তখন থেকে এমন চাতক পাখির মতন হাঁ করে কি ভাবছিস? আমরা কিন্তু তোমাদের কথা খুব ভাবি হলো না জানো, বছরের শেষে সবাই মিলে পিকনিকে গেলে কত ভালো হতো। এই থাম থাম, পিকনিক টিকনিক আমাদের এখন আর পোষায় না, ওসব বাচ্চাদের বায়না। আমার তো নিউ ইয়ার প্ল্যান সেট। ওয়া, এর মধ্যে তোমরা প্ল্যান করে ফেললে? কাল মাসে নিউ ইয়ার উপলক্ষে গরম গরম বিরিয়ানি আর ঠান্ডা ঠান্ডা চকলেট পায়েস বানাবে শুনলাম। দুপুরে পেট ভরে বিরিয়ানি খেয়ে তারপর পেট ভরে চকলেট পায়েস খেয়ে টানা ঘুম দেবো। উঠবো একেবারে পরের দিন সকালে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে ঘুমোতে। একসঙ্গে ঘুমবো এই বছর আর উঠবো পরের বছর। দারুণ মজা হবে। সেই ঘুমোতে তুই আসতেই পারিস, কিন্তু বিরিয়ানি পায়েসের ভাগ আশা করিস না। পেট ভরে বাড়ি থেকে ভাত খেয়ে আসবি, এসে টান টান করে আমাদের পাশে শুয়ে পড়বি। হয়ে গেল নিউ ইয়ার হ্যাপি। তুই তুই সবার সামনে এইভাবে বললে হলো না? আমি তোমাদের কাছে কখনো খেতে চেয়েছি? তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি বলেই তোমাদের সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে নতুন বছরে পা রাখবো ভেবেছিলাম, কিন্তু শেষে কিনা তোমরা এমন বললে। কাঁদিস না ভ্যাবলাই, হুলোদা আর রেঞ্জদা তোকে অপমান করলো ঠিকই, কিন্তু যদি দাসপাড়ায় পিকনিক হয় তাহলে আমরা সবাই একসাথে আনন্দ করব। এই 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 বেশি কথা না বলে চল চল বাড়ি চল, বাড়ি চল। ওই রকম পিকনিক অনেক দেখা আছে, আর প্রতি বছর যে পিকনিকে খেতে হবে এমন মাথার দিব্যিও আমাকে কেউ দেয়নি। যা বলেছিস হলো, এইসব পিকনিক ফিকনিক আর পোষায় না। তাই পিকনিক পিকনিক করে মাথা ঝাড়া পাড়া করিস না, তার থেকে বাড়িতে গিয়ে পড়তে বস। এই যা যা যা, পড়তে বস পড়তে বস, নইলে বছর নতুন হলেও ক্লাস কিন্তু সেই পুরনোই থেকে যাবে। কি বলিস হলো? দেখলি তো নাট, আজকে ছুটির সময় হুলোদা আর রেঞ্জদা কিভাবে কনসাল্ট করে ইনসাল্ট করলো। ওদের আর কাজ কি? পিছনে পড়ে থাকা ছাড়া ওদের কোনো কাজ আছে? যখন তখন যেখানে সেখানে দেখা হলেই বাজে বকা শুরু করে দেয়। তবে তুই যাই বল নাট, আমার মনে হয় না যে কাল আমরা পিকনিকটা করতে পারবো। কেউ তো মুখ ফুটে কিছু বলছেই না। চিমটি ঠিকই বলেছে জানিস, এইভাবে আর যেচে পড়ে অপমানিত হতে ভালো লাগছে না। তার থেকে চল বাড়িতে গিয়ে মন দিয়ে পড়াশোনা করি। আশায় বাঁচের চাষা, বুঝলি তো? আর আমরা হলাম দাসপাড়ার ইয়ং টাইগার্স। টাইগারদের মানে বাঘেদের কোনোদিন এইভাবে ঝিঙে পড়তে দেখেছিস? না সেটা দেখিনি। আমাদের সবার আগে একবার থানায় যাওয়া উচিত। বড়বাবু কর্মকর্তা কাকুকে বলে করে যদি রাজি করাতে পারেন তাহলে তো অর্ধেক এবং আসল কাজটাই মিটে গেল। হ্যাঁ চল চল, মামা যা পেটুক, আমার কিন্তু মনে হয় না যে মামা পিকনিকের কথাটা ফেলবে। হ্যাঁ, আমাদের বড়বাবুই বেস্ট। আসলে খেতে ভালোবাসে যারা, সেই সব মানুষই আসলে বেস্ট। আমার মতো। বাজে কথা বললে সময় নষ্ট না করে চল। চল চল, আমারও তাই মনে হয়। চল চল। বুঝলাম সমস্যাটা তাহলে এইখানে। বেশ বেশ, কালকের পিকনিকের মেনু তোরা ভেবে আমাকে জানা। স্পন্সর আমি করব। আমরা একটা শর্ট এন্ড সুইট, মানে আমাদের মতোই ছোট্ট মিষ্টি একটা মেনু অলরেডি ভেবে ফেলেছি। হ্যাঁ মামা, পোলাও, কোরমা আর শেষে রসগোল্লা। আর খাওয়া দাওয়া শুরু হবে ঠিক রাত 12টায়। মানে নতুন বছরে পা দেবো পোলাও কোরমা খেতে খেতে, যেন আমাদের এই সারা বছরে কোনো খাদ্য সংকটের মুখে পড়তে না হয়। আরে এত পাকা পাকা কথা না বলে পিকনিকের আয়োজন শুরু করে ফেল। আর যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে ওই কর্মকর্তা বাবুকে জানাবি। আমি এক্ষুনি ফোনে কর্মকর্তা বাবুকে গোটা বিষয়টা জানাচ্ছি। নে নে নে, তোরা এবার চটপট কাজে লেগে পড়তো। আসি বড়, কাল বিকেলে তাহলে দেখা হচ্ছে চিরন্তনী ক্লাবের মাঠে। কেমন? আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ চম্পেশ করে একটা পিকনিকের আয়োজন করতো। কত যোগ হয়ে গেল, একটু ভালো মন্দ খাই না। হ্যাঁ বড়বাবু, আসছি। কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। কেসটা কি বলতো? ওদের থানায় ঢুকতে দেখলাম বেজার মুখে। আমিও সেটাই ভাবছি, বুঝলি হলো? আবার নতুন করে এরা না কোনো পেঁয়াজ ফেলে দেয়। এদের জন্য দাসপাড়ায় একটু শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। এদের কাজকর্মের জন্য সারাদিন মাসির কাছে আমাদের কথা শুনতে হয়। ও হলুদা, হলুদা
বাটালিদা, বাটালিদা, একটা ভালো খবর দিতে এসেছি। এই কি হয়েছে রে, কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছিস কেন? আমরা তো তোমাদের মাঠে খুঁজতে গিয়েছিলাম, দেখি তোমরা কোথাও নেই, তাই স্যাট করে তোমাদের বাড়িতে চলে গেলাম আর পাট করে খবরটা দিয়েই আবার স্যাট করে কেটে বলবো। ও মা, তোরা কখন এলি? কোনো ইম্পর্টেন্ট ম্যাটার নাকি? এই তো আন্টিও চলে এসেছেন। নাট, এইবার বল। কাল তো বছরের শেষ দিন, মানে যাকে বলে কাল নিউ ইয়ার ইভ, তাই এই নিউ ইয়ার ইভে আমরা দাসপাড়ার সবাই মিলে পিকনিকে যাচ্ছি। ও মা, পিকনিক? কিন্তু কর্মকর্তা বাবুর সাথে আজ দেখা হলো, উনি তো কিছুই জানালেন না। কর্মকর্তা কাকু নিজেই জানেন আন্টি, বড়বাবু ফোনে ওনাকে সব ডিটেলস বলে দেবে। এইবার পিকনিকের খাবার স্পন্সর বড়বাবু করছে কিনা, কত কষ্ট করে রাজি করিয়েছি, একদম পায়ের ঘাম মাথায় উঠে গিয়েছিল। ঠিকই তো, নতুন বছরে একটা পিকনিক না হলে হয়? তোরা আমাদের সবার কথা কত ভাবিস রে। শুধু পিকনিকের কথা বললেই হবে? এক্সামের প্রিপারেশন কেমন চলছে সেটাও বলে ফেল। দুর্দান্ত, চমৎকার, যাকে বলে একেবারে মার্ভেলাস। হ্যাঁ আন্টি, আমরা কাজই হোক বা পড়াশোনা কোনোটাই ফেলে রাখি না। দেখ হলো, দেখ, একটু দেখে শিখতেও তো পারিস। পড়াশোনার পাশাপাশি এরা কি সুন্দর নানান সোশ্যাল একটা ডিউটিতে থাকে, আবার আমাদের সবার কথা ভেবে পিকনিকের আয়োজন করে ফেলেছে। আর তোরা বাড়িতে বসে থাকিস, কিন্তু এক গ্লাস জল গড়িয়ে খাস না। এভাবে বলবেন না আন্টি, ফুলদা বাটালিদারও হেল্প আমাদের দরকার। আমরা টিম ওয়ার্কে বিশ্বাসী। কি হলো না বাটালিদা, পিকনিকের আয়োজনে আমাদের সাহায্য করবে তো? করবে না মানে অলবৎ করবে, উদ্ঘাট করবে। এক্ষুনি দুজনে মিলে ওদের সাহায্য কর। ঠিক আছে মাসি, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। ওদের যদি বেকায়দায় না ফেলতে পেরেছি, তবে আমার নাম হুলো নয়। ও দাদা, এত কি ভাবছো? ডেকোরেটরদের ফোন করছি, ফোন তুলছে না। তোমরা গিয়ে ওই রান্নার বাসনপত্র আর একটা বাস বুক করে এসো কালকের জন্য, কেমন? বিকেল 5টার আগে বাস সব জিনিসপত্র নিয়ে যেন ঢুকে যায়। হ্যাঁ, এইবার প্লিজ কোনো গন্ডগোল করো না, নইলে পুরো পিকনিকটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বেশ, আসছি গো হলো না, তোমরা এখনই চলে যাও, কিন্তু পরে দেখা হবে। নাটবল্টুটা বড্ড বেশি উঠছে, ওদের টানা জোড়া খুব তাড়াতাড়ি কাটা দরকার, নইলে আমরা বেকায়দায় পড়বো। হ্যাঁ, তা যা বলেছিস। এই বছর তাই প্রচুর ওকে ছাড় দিয়ে দিয়েছি, নতুন বছরে আর পারছি না। নতুন বছরে এমনটাই দেবো না যে ডানা মিলে আর ওড়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। আর জানে না ওগুলো কি জিনিস। এমন চাল চালবো না যে ওরা ভাবতেও পারবে না। কোথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি আর অতি বোকার পায়ে বেরি। তাই এমন ভাবে কাজটা করতে হবে যেন বেরি আর দড়ি কোনোটারই কোনো চান্সই থাকবে না। পিকনিকের আয়োজন করবে ওরা, আর ডেকোরেটরসকে খবর দিতে হবে আমাদের। আমরা কি ওদের চাকর নাকি? একদম। আর পিকনিক সাকসেসফুল হলে সবাই ওদেরই প্রশংসা করবে, আর আমাদেরকেও 2 পয়সা পাত্তাও দেবে না। এমন একটা কিছু করতে হবে যেন কাল নাটবল্টু বেকায়দায় পড়ে যায়। হ্যাঁ, আরে এখন বাস আর রান্নার বাসনপত্র বুক করে আসি, নইলে আবার মাসির কাছে কথা শুনতে হবে। হ্যাঁ দাদা, তাই চল। কি বেকায়দায় ফেললো বাবা, না পারছি জলে নামতে, না পারছি ডাঙায় উঠতে। তার মানে দাসপাড়ায় পিকনিক উপলক্ষে বেশ কিছু বড় বড় বাসনপত্র ঢুকবে। যাই, বসের কানে খবরটা দিয়ে আসি। ওহো, তার মানে কাল বেশ কিছু অর্থ যোগ আছে। না, কাজটা হাসিল করতে পারলে বেশ ভালোই লাভ হবে, কি বলি? হ্যাঁ বস, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো তোমাকে জানাই। বেশ অনেকদিন মার্কেটের অবস্থা খুব খারাপ, এটা পকেটটাকে গরম করতে হবে না নাকি? হ্যাঁ, কাল তো আবার নিউ ইয়ার, কাজটা ভালোই ভালোই মিটে গেলে বেশ একটা জম্পেস খাবার দাবার হবে, কি বলি? জি বস, এর জন্যই তো আমি দৌড়ে দৌড়ে খবরটা দিতে এলাম। পাক্কা খবর আছে, বুঝলে? কাল ঠিক দুপুর দুটো কাজটা মিটিয়ে ফেলতে পারলেই কয়েক মাসের জন্য নিশ্চিন্ত।
দেখলি তো, আগে বছরের শেষ দিন, আজকেও হুলোদা আর বাটালিদা স্কুল কামাই করলো। মাঝখান থেকে ওদের সঙ্গে পিকনিকের ব্যাপারটা নিয়েও কোনো কথা বলা হলো না। আমার মনে হয় ওরা কোনো একটা গন্ডগোল পাকাবেই, তোরা দেখে নিস। সে আমরা ওদের ভরসা করে একটা কাজের দায়িত্ব দিয়েছি, এবার ওরা সেটা ঠিক করবে কিনা সেটার দায়িত্ব ওদের। তবে আমাদের এই বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। না, এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া সেরে ক্লাবের মাঠে আসছি। বাসনপত্র আর বাস্তুর দুটোই ঢুকে যাবে। হ্যাঁ চল তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই, আমি একেবারে ঠিক সময় মামার সঙ্গে মাঠে পৌঁছে যাব। হ্যাঁ চল এখন বাড়ি যাই। একই বাস পাঠালো কিন্তু বাসনপত্র পাঠালো না। এখন বাসনপত্র কোথা থেকে জোগাড় হবে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। হুলোদা আর বাটালিদাকে তো বারবার বললাম যে বাসন আর বাস এই দুটো মনে করে বলে আসতে। আর হুলোদা বাটালিদারও তো আজ সকাল থেকে কোনো পাত্তাই নেই, স্কুলেও যায়নি। এই ছেলে দুটোকে নিয়ে খুবই চিন্তা হয়, কোনো দায়িত্ববোধ নেই। আর ডেকোরেটরদেরও বলিহারি বাবা বেয়াক্কেলের মতো ফোনটা অফ করে রেখেছে। এইবার ওদের দোকানে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। দেখো গিয়ে হুলো আর বাটালি নাকি তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বছরের শেষ দিন কিনা, তাই এক বছরের শেষ ঘুম ঘুমিয়ে নিচ্ছে। তা তোরা একবার একটু ডেকোরেটরসদের দোকানিকে একটু খোঁজ নে না বাবা, তাহলেই তো চিন্তা মিটে যায়। তাই ভালো, চল তো বলটু একবার ঢু দিয়ে আসি। আর চিমটি তুই একবার মিত্তির আন্টি বাড়ি যা, গিয়ে ওদের খবর নিয়ে আয়। ঠিক আছে তোরা যা, আমি ওই দিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ 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 তাই কর, আমিও একবার থানা থেকে ঘুরে আসি। ও হুলোদা, হুলোদা, ও বাটালিদা, কি গো? এই কে রে? কে এইভাবে ডাকছে? কে? এই চিমটির গলা আবার কি হলো রে বাবা? বছরের শেষ ঘুমটাও এইভাবে মাটি করে দিল। বেশি বাজে না বকে, চল শুনে আসি কি বলতে ডাকছে। এই ধরা এই বাজে এই তো দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। তো কি এই দুপুরবেলায় কোন ভগবানের ধ্যানে বসতিস রে? এই দেখ, এই বাজে বকা বন্ধ কর। আজ যে দুপুর দুটোই রাস্তার ডেকোরেটরের কাছে যেতে হতো, সেটা তো মনে আছে? এই যা, এইবার ওরা তো আমাদের গিয়ে বাসনপত্রগুলো নিয়ে আসতে বলেছিল, কারণ ওদের লরির ড্রাইভার নতুন। এবার কি হবে? আমার তো সোজা মাথা থেকে বেরিয়ে গেছিল। ও হুলোদা, উত্তর দিচ্ছ না কেন? আরে দাঁড়া আসছি। বল বল বল, যা বলা ঝটপট বলে ফেলতো দেখি। তোমাদের কি কোনো বুদ্ধি নেই হুলোদা? এদিকে ফাঁকা বাস এসে দাঁড়িয়ে আছে, বাসে তো বাসনপত্র নেই। এবার রান্না হবে কিভাবে? আর রান্না না হলে তো পিকনিকটাই মাটি হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা কি তোদের চাকর নাকি? যখন যা বলবি সেটাই করতে হবে। আমরা এখন কিছু করতে পারবো না। পিকনিক যখন তোরা অ্যারেঞ্জ করেছিস তখন তোরাই যা পারিস কর, আমাদের ঘাটাতে আসিস না। ঠিক। আর বাসনপত্র চলে এলে জানাস, আমরা ঠিক সময় ক্লাবের মাঠে পৌঁছে যাব। টাটা। বাবা কি মেজাজ! ওদেরকে এই কাজের দায়িত্বটা দেওয়াই উচিত হয়নি। কিরকম করে ফাঁসিয়ে দিল। আচ্ছা দাদা, এখানে কোথায় লরি পাওয়া যাবে? আসলে আমার অনেকগুলো বাসন কোসন আনতে হবে। এখানে তো লরি পাওয়া যায় না। এই রে, তাহলে কি করে বাসন কোসন গুলো নিয়ে যাব? কি অদ্ভুত মানুষ রে বাবা, ভাঙা সাইকেল নিয়ে লরির খোঁজ করছে, আবার বাসন কোসন। গিয়ে দেখি দোকান বন্ধ। হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেউ সাড়া দিল না। আমার কিন্তু বিষয়টা একদমই ঠিক লাগছে না বড় বাবু। একটা রহস্যের গন্ধ পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। হ্যাঁ, এটা কিন্তু আমারও মনে হয়েছে। জানিস না, হুলোদার বাড়ি থেকে আসার সময় রাস্তায় একটা অচেনা লোককে দেখলাম। একটা ভাঙা সাইকেলে করে একটা বড় ঝুড়ি নিয়ে বাজারের সব লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে যে বড় লরি কোথায় পাওয়া যাবে এক্ষুনি। কিন্তু সে এইভাবে সবার কাছে পাগলের মতো লরি খুঁজছে কেন? এই ভেবে কেমন একটা যেন খটকা লাগছে। উফ, থাম তো তোরা। এই তোদের বয়সে আমিও এইরকম সবকিছুতেই রহস্যের গন্ধ খুঁজে পেতাম। আর এটা তো খুবই সাধারণ ব্যাপার। হয়তো বড় কোনো ভাঙাচোরা জিনিসের খোঁজ পেয়েছে, যেটা ওর সাইকেলে ঝুড়িতে আটবে না, তাই সেটা নিয়ে যাওয়ার জন্য হয়তো লরি খুঁজছে। এই নিয়ে এত ভাবার কি আছে?
আপনি যাই বলুন বড়বাবু, ওই লোকটার বিষয়টা একটু ঝালিয়ে নিলে হয় না? চল তো চিমটি, কোথায় আছে লোকটা দেখে আসি। এইসব গোয়েন্দাগিরি না করে বাসনপত্র কিভাবে জোগাড় করা হবে সেটা নিয়ে ভাব, নইলে অনেক লেট হয়ে যাবে পৌঁছতে। ঠিক আছে কাকু, আমরা যাওয়ার পথে হরিদার দোকানে গিয়ে দেখি, যদি এক বেলার জন্য দোকানের বাসনপত্র আমাদের ভাড়া দেয় তবে তো কাজ মিটেই গেল। কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এই হুলোদার বাটালিদার ওপর দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। আমরা এই কাজটা করে নিলে আজকে এতক্ষণে পিকনিক স্পটে পৌঁছে যেতাম। ওই দেখ না, ওই লোকটা। ও কাকু, কাকু কি খুঁজছো বলো তো তখন থেকে? তোমরা বাচ্চা ছেলে, তোমাদের কাছে এইসব খবর থাকবে না। যাও যাও, মেলা কাজ বাড়িও না। একটা বড় অর্ডার পেয়েছি, সেটাই আনতে যেতে হবে। তাই একটা বড় গাড়ি দরকার, মানে ছোট ট্রাক বা লরি। কিন্তু এখন তো কোথাও লরি পাওয়া যাবে না। আমরা তোমাকে একটা লরির ব্যবস্থা করে দিতেই পারি, তবে কোথায় এত জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটা আমাদের বলতে হবে। তাহলে তেমন কিছুই না, জাস্ট ফর জেনারেল নলেজ। এত নলেজ নিয়ে কি করবে? ধুয়ে জল খাবে? বেশি বক না করে যাও তো। আমার মনে হচ্ছে আজ আর লরি পাবো না। তার থেকে বরং এটা নিয়েই যাই। 4-5 ট্রিপ দিলেই কাজ অনেকটা মিটে যাবে। তোমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও। হ্যাঁ, আমরা তো শুধু তোমাকে একটু হেল্প করতে এসেছিলাম। মানুষ তো মানুষের জন্যই, কি তাই না? ঠিক আছে, হেল্প দিলে না যখন, তখন ঠিক আছে। তোমার কপাল ভালো থাকলে আমাদের আবার দেখা পেয়ে যাবে। এখন তাহলে আসছি। বুঝলি বলটু, চিমটি ঠিকই বলেছে। লোকটাকে আমারও কেমন যেন একটু সন্দেহজনক মনে হলো। পেয়ে যাওয়া যাবে না, বুঝলি? হ্যাঁ, আমারও সেটাই মনে হলো। চল তো লোকটার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে যাই। বিষয়টা না দেখলে মনটা কেমন একটা উসখুস করবে রে। সেই ভালো। চিমটি, তুই ক্লাবের মাঠে ফিরে যা। দরকার হলে আমি বড়বাবুকে মেসেজ করে দেবো, তাড়াতাড়ি এই লোকেশনে চলে আসবি। ঠিক আছে, তোরা সাবধানে যাস। খুব সাবধানে চলতে হবে কিন্তু। কোনোভাবেই যেন কোনো শব্দ না হয়, তাহলে এই পুরো কেসটা হাত থেকে বেরিয়ে যাবে। এখানে এ তো মুড়িলালের ডেরার রাস্তা, তার মানে কিছু তো একটা গন্ডগোল আছেই। চল চল, চুপচাপ এগিয়ে গিয়ে দেখি কি কেস। ওই দেখ বল্টু, একটা লরি দাঁড়িয়ে আছে ওদের ডেরার সামনে। মুড়িলাল কাকাতুয়ার লরি আছে বলে আমি শুনিনি, দেখিও নি। চল তো, লোকটা ওদের ঘরে ঢুকলো দেখলাম। ওই কোনার জানলার কাছে গিয়ে দেখি ভেতরে কি বিক্রি হচ্ছে। শোন, এই সব কটা বাসন আজ রাতেই এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তা তুইও যে এখানে এলি, কেউ দেখতে পাইনি তো? না না, আমি যে এসছি কোনো কাকপক্ষীতেও টের পাইনি। তবে আবার কি? না, তবে দুটো বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে রাস্তায় বেশ পাকড়াও করেছিল। মানে বাচ্চাগুলো দেখতে কেমন ছিল? এই তো, একজন লম্বা আর একটু রোগা, আর একজন বেটে আর গোলগাল। আর মেয়েটিও ছোট, দুপাশে দুটো ঝুঁটি বাঁধে। নাম শুনলাম চিমটি। আরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওটা আর কেউ না, দাসপাড়া থানার বড়বাবুর নিজের বঞ্জি। আর ওই যে দুটো বিচ্ছু, আমাদের চিরকালের শত্রু, নাট আর বল্টু। ওরা এখানে পৌঁছানোর আগেই সব কাজ ছেড়ে ফেলতে হবে। চল চল কাকাতুয়া, জিনিসগুলো ওই লরিতে তোল। একেবারে সবকিছু নিয়ে তাড়াতাড়ি মানে কেটে পড়া যাক। নইলে নতুন বছর কাটবে জেলে। দেখি দরজা বাইরে থেকে বন্ধ করলো কে? এই বছরের নিউ ইয়ারের রাতটা আর যে জেলে মশা মারতে মারতে কাটবে সে নিয়ে নিশ্চিন্ত থাকো তোমরা। বড়বাবু এলো বলে। কোথায় কোথায় লুকিয়ে রেখেছে জিনিসপত্র? আরে বড়বাবু যে, আপনি তো সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো টুক করে পৌঁছে গেলেন। আমি ক্লাবের মাঠে গিয়ে মামাকে বলতেই মামার সঙ্গে সঙ্গে চলে এলো। আগে ওদের পাকড়াও করি, তারপর বাকি কথা সারবো। হ্যান্ডস আপ! থানায় নিয়ে গিয়ে এমন ডোজ দেব না যে বাকি সব নিউ ইয়ারের রাত ভুলে গেলেও এই নিউ ইয়ারের রাতটা কিছুতেই ভুলতে পারবি না। হাবিলদার, ওদের পাকড়াও করে দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধো। আর এই যে, আপনি যাবেন আমার সঙ্গে থানায় চুরির মাল বিক্রি। এত বড় ক্রাইম হবে দাসপাড়ায়,
এই গোপী দারোগা বেঁচে থাকতে এটা হবে না। স্যার স্যার এইবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর হবে না। এই কথা দিলাম, নতুন বছরে একেবারে সাফ সুতরা হয়ে যাবো বড়বাবু। এইবারের মতো ছেড়ে দিন স্যার। আবিলাল, ওদের গাড়িতে তোলো আর এই লোকটার হাত পা থেকে দড়ি খোলো। সত্যি নাট বল্টু সঠিক সময়ে ওদের এই গোয়েন্দাগিরি শুরু না করলে হয়তো আজকের পিকনিকটাই মাটি হয়ে যেত। তোরা আজকে সঠিক সময় সঠিক খবরটা ট্রান্সফার না করলে দাসপাড়ার একটা বড় বদনাম হয়েছে তোরে। তোরা সত্যি সাহসী এবং বুদ্ধিমান। সত্যি এত কম বয়সে তোদের এত বুদ্ধি আর সাহস যে কোথা থেকে আসে বুঝতে পারি না। তোরা অনেক বড় হ। তাহলে পিকনিকে যাওয়ার আগে 3 cheers for not বল্টু। হিপ হিপ হুররে। 3 cheers for নিউ ইয়ার পিকনিক। হিপ হিপ হুররে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।